Realme Q সিরিজটা সবচেয়ে কম প্রাইসের সবচেয়ে ভালো স্পেসিফিকেশন প্রদান করে থাকে আমাদেরকে, আর Realme Q3i স্মার্টফোনটার 5G ভেরিয়েন্টটা শুধুমাত্র 999 ইউয়ানে লঞ্চ করা হয়েছিল চাইনিজ মার্কেটে, যেটাকে কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 13,200 টাকার মতো পড়বে। আর এই বাজেটের মধ্যে Realme আমাদেরকে অফার করছে 5G কানেক্টিভিটি, তার সাথে 4GB 6GB র্যামের ভেরিয়েন্ট এবং 90 হার্জের ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Q3i 5G স্মার্টফোনটা সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তার সাথে বাংলাদেশি বা এই ফোনটার প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কেও জানা যাবে আজকে এই ভিডিওটা থেকে। রিয়েলমির অন্যান্য সকল স্মার্টফোনের বক্স প্যাকেজিং এর মতোই প্যাকেজিং থাকছে ফোনটার ভেতরে, অর্থাৎ 18 ওয়াটের চার্জিং ব্রেকের পাশাপাশি সিম ইজেক্টর টুল, ইউএসবি টাইপ সি ডাটা কেবল আর একটি সিলিকন টিপু কেস পাওয়া যাবে ফোনটার বক্সের মধ্যে। আর এই ফোনটাতে ইউজ করা হয়েছে গ্লসি ফিনিশের ব্যাক প্যানেল এবং পুরো ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিকের তৈরি। আর পেছনে থাকছে অনেকটাই চিকচিক করার ডিজাইন, যেটা কিনা অনেকেরই হয়তো পছন্দ হতে পারে। চাইনিজ মার্কেটে সুপারসনিক ব্লু এবং ব্ল্যাক এই দুটো কালারে পাওয়া যাবে Realme Q3i 5G স্মার্টফোনটা। আর এই স্মার্টফোনটাতে ইউজ করা হয়েছে 1080p রেজলিউশনের 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.5 ইঞ্চি। আর এখানে আপনারা পেয়ে যাবেন 405 ppi ডেনসিটি। তো বাজেট অনুযায়ী খুব স্মুথ এবং শার্প ডিসপ্লে পাওয়া যাবে রিয়েলমির এই ফোনটা থেকে। প্রায় 480 থেকে 600 নিটসের পিক ব্রাইটনেস পাওয়া যাবে এই ডিসপ্লেটা থেকে। এর মানে হচ্ছে গিয়ে সানলাইট ভিজিবিলিটির ক্ষেত্রে আপনাকে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। আর শুধুমাত্র 90 হার্জের স্মুথনেসই নয়, এখানে পাওয়া যাবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। তো ফোনটাকে টাচ করে অনেক বেশি স্মুথ মনে হবে। তার সাথে এই 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা আপনাদের অনেক বেশি কাজে আসবে গেমিং এর ক্ষেত্রে। আর গেমিং এর কথা যেহেতু বলছি অথবা পারফরমেন্সের কথা যেহেতু তুলেই ফেলেছি, তো চিপসেট হিসেবে মিডিয়াটেকের ডাইমেনসিটি 700 5G প্রসেসরটা রয়েছে ফোনটার মধ্যে। আর এই ফোনটার প্রসেসরটা শুধুমাত্র 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। সো পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে মিডিয়াটেকের এই প্রসেসরটা অনেকটাই বেটার কাজ করবে। এর সাথে মালের G57 MC2 জিপিইউটা থাকার কারণে গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। পাবজি গেমটি 40 fps প্লে করতে পারবেন আর অনেকটা স্টেবল পারফরমেন্স পাওয়া যাবে পাবজি গেমটি খেলার সময়। তাছাড়া ফ্রি ফায়ার গেমটিও আপনারা হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন, তবে কল অফ ডিউটি গেমটা খেলার সময় হয়তো অতটা ভালো গ্রাফিক্স নাও পাওয়া যেতে পারে। এর রিজন হচ্ছে গিয়ে মিডিয়াটেকের প্রসেসরের সাথে কল অফ ডিউটি গেমটা অত ভালোভাবে অপটিমাইজ নয়। এছাড়া রেগুলার ইউসেজে আপনারা যে কোনো কাজই করতে পারবেন এই স্মার্টফোনটা দ্বারা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব এই সকল অ্যাপ অনায়াসে ইউজ করা যাবে ফোনটার মধ্যে যদি আপনারা 6GB র্যামের ভার্সনটা নেন। এর রিজন হচ্ছে গিয়ে আমরা সকলেই জানি যে Realme UI এর র্যাম ম্যানেজমেন্টটা অতটাও ভালো নয়। তো আপনারা যদি বাজেটটাকে কিছুটা বাড়িয়ে এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টটা নিতে পারেন, তাহলে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে আপনাদের তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না। তবে আপনার বাজেট কম হলে 4GB র্যামের অপশনটাও রেখেছে Realme এখানে। আর স্টোরেজ সেকশন সম্পর্কে যেহেতু বলছি, UFS 2.1 এর 128GBর ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে ফোনটাতে। আর এখানে 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের ভেরিয়েন্টকেও লঞ্চ করা হয়েছে। তার সাথে ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ডেও ইউজ করা পসিবল হবে। আর এত কথার মাঝে ফোনটার ইউআই অথবা সফটওয়্যার সম্পর্কে জানা হলো না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি Realme UI 2.0টা পাওয়া যাবে এই ফোনটাতে। আর এখানে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু Realmeর ইউনিক ফিচার, যেমন স্লিপ স্ক্রিন, মাল্টি ইউজার মোড, ডার্ক মোড সহ কল রেকর্ডিং এর অপশনও পাওয়া যাবে Realmeর এই ফোনটাতে। যেহেতু এখানে চাইনিজ রোমটা থাকছে, এর জন্য গুগলের ডায়ালারটা আপনারা পাবেন না এই ফোনটিতে। Realme UI এর নিজস্ব ডায়ালার রয়েছে, যেখানে কিনা বিল্ট ইন কল রেকর্ডারটা আপনারা পেয়ে যাবেন। তবে গুগলকে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এখানে থার্ড পার্টি ওয়েতে ইউজ করতে হবে। আর ক্যামেরা সেকশনে কিছুটা পিছিয়ে থাকবে Realmeর এই ফোনটা, অর্থাৎ Realmeর সকল স্মার্টফোনে আমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দেখতে পাই, তবে এই ফোনটাতে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ম্যাক্রো ক্যামেরা ইউজ করেছে Realme। আর মেইন সেন্সর হিসেবে 48 মেগাপিক্সেলের একটি ওমনিভিশনের ক্যামেরা সেন্সর থাকছে, যার অ্যাপারচার f1.8। আর এই সেন্সরটা দ্বারা আপনারা মোটামুটি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন বাজেট অনুযায়ী। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটার উপরে। আর এই সেলফি ক্যামেরার অ্যাপারচার হচ্ছে গিয়ে f2.1।
তাছাড়া ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারা আপনারা শুধুমাত্র 1080p রেজলিউশনের 30fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এছাড়া HDR এর সাপোর্ট সহ অটোফোকাসের সাপোর্ট পাওয়া যাবে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে। তবে এই স্মার্টফোনটাতে আপনারা 4K রেকর্ডিং করতে পারবেন না। এর রিজনটা হয়তো হতে পারে Dimensity 700 5G প্রসেসরটা। আর এখানে জাইরোবেস EIS এর সাপোর্টও পাওয়া যাবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। আর এই স্মার্টফোনটা শুধুমাত্র 1 ঘন্টা 20 কি 30 মিনিটে আপনারা ফুললি চার্জ করতে পারবেন, কারণ এখানে 18 ওয়াটের চার্জিং স্পিড রয়েছে। আর ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে রিয়েলমি। তাছাড়া এলসিডি প্যানেলের ডিসপ্লে হওয়ায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় ছোট বড় সেন্সর থাকছে এই স্মার্টফোনটাতে। আর অন্যান্য সকল বাজেট স্মার্টফোনের মতোই 3.5mm হেডফোন জ্যাক, সিঙ্গেল লাউড স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, জিপিএস সহ আরও বেশ কিছু কার্যকরী ফিচারই পাওয়া যাবে রিয়েলমির এই স্মার্টফোনটা থেকে। অলরাইট ভিউয়ার্স, প্রাইস অনুযায়ী অবশ্যই কিলার একটা স্মার্টফোন লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে। আর এই ফোনটা যদি বাংলাদেশের মার্কেটে 15 থেকে 18 হাজার টাকার মধ্যে পাওয়া যায় তাহলে অবশ্যই একটা কিলার স্মার্টফোন হবে। তো এবার দেখারই পালা যে আগামী কয় মাসের মধ্যে সেলাররা এই ফোনটাকে বাংলাদেশে নিয়ে আসতে পারে। আমি ধারণা করছি কমপক্ষে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। আর এখানে শুধুমাত্র আপনারা চাইনিজ ভেরিয়েন্টের স্মার্টফোনটাই পেয়ে যাবেন। এই ফোনটার গ্লোবাল ভেরিয়েন্টের নাম হচ্ছে গিয়ে Realme 8 5G, যার প্রাইস আনঅফিসিয়াল ভাবেও অনেক বেশি হবে, কারণ ইন্ডিয়ান মার্কেটে Realme 8 5G স্মার্টফোনটা অনেক বেশি দামে লঞ্চ করে ফেলেছে রিয়েলমি। তবে যাই হোক, Realme Q3i ফোনটা যদি আপনারা 15,000 টাকায় কখনো পান তাহলে অবশ্যই এই ফোনটা নিতে পারেন। অলরাইট ভিউয়ার্স, পরিশেষে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো। তাছাড়া এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।